মানব ইতিহাসের একেবারে গোড়ায় একদম শুরুতে এমন একটা গল্প আছে যা এক বিরাট ভুলের কথা বলে আর তার চেয়েও বড় এক ক্ষমার কথা। চলুন আজ সেই আদি অধ্যায়েই একটু ডুব দেয়া যাক, যেখানে একটা ভুলের মধ্যে দিয়েই মানবতা তার সবচেয়ে জরুরি শিক্ষাটা পেয়েছিল। আল্লাহ, আমাকে মাফ করে দাও। শুনলেই কেমন একটা বিষণ্ণতা কাজ করে, তাই না? এটা এমন একজনের গল্প যার জীবনটা শুরু হয়েছিল পরম শান্তিতে, কিন্তু একটা ভুলের কারণে তাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলো, সবকিছু হারাতে হলো। চলুন এই গল্পের আরও গভীরে যাই। তো গল্পটা শুরুটা ঠিক কোথায়? একদম শুরু থেকে যদি বলি তাহলে বলতে হয় প্রথম সৃষ্টির কথা। এটা ছিল এক বিশাল ঐশ্বরিক পরিকল্পনার অংশ। এই ঘোষণাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যাপারটা শুধু নতুন একটা প্রাণী তৈরির মতো ছিল না, বরং পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা পাঠানোর একটা বিশাল পরিকল্পনা ছিল। মানে শুরু থেকেই আদমের সৃষ্টির পেছনে একটা মহৎ উদ্দেশ্য কাজ করছিল। আর আদমকে সৃষ্টি করার পরপরই বলতে গেলে একদম সাথে সাথেই তৈরি হলো প্রথম দণ্ড। যখন সব ফেরেশতাদের আদেশ করা হলো আদমকে সম্মান জানাতে, তখন সবাই আদেশটা মেনে নিল, কিন্তু শুধু একজন অহংকার করে দাঁড়িয়ে থাকল। সে আর কেউ নয়, ইবলিস। আর ঠিক এখান থেকেই আনুগত্য আর অহংকারের লড়াইটা শুরু হয়ে গেল। কিন্তু কেন তার এত অহংকার? তার যুক্তিটা ছিল খুব সোজা সাপটা, অন্তত তার নিজের কাছে। আমি আগুনের তৈরি আর ও তো মাটির, আমার স্ট্যাটাস ওর চেয়ে ওপরে, আমি কেন ওকে সেজদা করব? এই যে আমি বনাম ও এর বিভেদ, এই শ্রেষ্ঠত্বের অহংকার, এটাই তাকে সর্বনাশের পথে ঠেলে দিল, আর সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল। তো এই সংঘাত আর অহংকারের অধ্যায়টা আপাতত পাশে রাখি। চলুন এবার গল্পের একটা সুন্দর শান্তিময় অংশে যাই, সেই জায়গায় যেখানে আদম আর হাওয়ার জীবনটা শুরু হয়েছিল, জান্নাতের সেই বাগানে। একটু ভাবার চেষ্টা করা যাক, জায়গাটা কেমন ছিল। কোনো চিন্তা নেই, কোনো কষ্ট নেই, দুঃখ নেই, শুধু অফুরান্ত শান্তি আর আনন্দ। আদম আর হাওয়া ঠিক এভাবেই জীবন কাটাচ্ছিলেন, যা চাইতেন তাই পেতেন, কোনো কিছুরই অভাব ছিল না তাদের। আল্লাহ, আমাদের বাকি জীবন এখানে রাখুন। আল্লাহ, আপনি সব কিছু করতে পারেন। কিন্তু এত কিছুর পরেও এই একদম পারফেক্ট জীবনে একটা কিন্তু ছিল, ছোট্ট একটা নিয়ম, একটা মাত্র নিষেধাজ্ঞা। কি ছিল সেটা, যা তাদের সবকিছু ওলটপালট করে দিল? আর এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। মঞ্চে প্রবেশ করে সেই চরিত্রটা যে প্রথম দিন থেকেই আদমের শত্রু। শুরু হয় এক বিশাল প্রতারণার খেলা। আদেশটা কিন্তু খুব জটিল কিছু ছিল না, একদম সহজ আর পরিষ্কার। এত নেয়ামত, এত কিছু উপভোগ করার স্বাধীনতা, তার মধ্যে শুধু একটাই শর্ত, ওই যে একটা নির্দিষ্ট গাছ, শুধু ওটার কাছে যাওয়া যাবে না, ব্যাস এটুকুই ছিল পরীক্ষা। কিন্তু যেখানে পরীক্ষা সেখানেই তো প্রলোভন, আর ইবলিস ঠিক এই সুযোগটাই নিল। সে এসে কানে কানে কুমন্ত্রণা দিতে শুরু করল, এমন সব লোভ দেখালো যা তাদের কল্পনাতেও ছিল না। এই ফলটা খেলেই তোমরা অমর হয়ে যাবে, এই পুরো বাগানের মালিক হয়ে যাবে। ভাবা যায় কি ভয়ঙ্কর একটা ফাঁদ! আর ঠিক তাদের একটা দুর্বল মুহূর্তে এই ফাঁদে তারা পা দিয়ে ফেলল। এরপর যা হওয়ার ঠিক তাই হলো। কৌতূহল, লোভ আর ইবলিসের মিষ্টি কথায় ভুলে তারা সেই ফলটা খেয়েই ফেললেন। আর ঠিক সেই মুহূর্তে জান্নাতের সব শান্তি যেন এক নিমিষে উধাও হয়ে গেল। এটাই ছিল মানুষের করা প্রথম ভুল, প্রথম অবাধ্যতা। কিন্তু ভুলের পরে কি সব শেষ? না, ভুলের পর শুরু হল অনুশোচনার এক নতুন অধ্যায়, এক লম্বা আর খুব কঠিন এক যাত্রা। কিন্তু ক্ষমা পাওয়ার জন্য এটাই ছিল একমাত্র রাস্তা। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমিই আমাদের শেষ ভরসা। তোমার কাছে আমরা ভিক্ষা চাই, তোমার তৈরি করা জান্নাত। তাদের এই ক্ষমার যাত্রাটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রথমে তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো, তাও আবার একে অপরের থেকে আলাদা হয়ে, একদম একা। এরপর কেটে গেল কত বছর, শুধু একাকিত্ব, কান্না আর গভীর অনুশোচনা। অবশেষে অনেক দিন পর আসলো সেই মুহূর্তটা যখন তারা মন থেকে ক্ষমা চাইলেন, আর তখনই আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন, তাদের আবার মিলিয়ে দিলেন। পুরো ঘটনাটাই আসলে অনুতাপের একটা দারুণ উদাহরণ। মজার ব্যাপার হলো যে দোয়াটা তাদের ভাগ্য বদলে দিয়েছিল, সেটা কিন্তু খুব সাধারণ ছিল, কোনো লম্বা চওড়া বা কঠিন দোয়া না, শুধু সহজ কথায় নিজের ভুলটা স্বীকার করা। হে আল্লাহ, আমি নিজের ওপর অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। এই যে সরল স্বীকারোক্তি, এই আন্তরিকতাটাই স্রষ্টার করুণা এনে দিয়েছিল।
আচ্ছা, তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? এটা কি শুধু একটা ভুলের গল্প? না, একদমই না। এটা আসলে মানবজাতির জন্য প্রথম আর সবচেয়ে জরুরি একটা লেসন। ভেবে দেখলে আদম আর হাওয়া আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন। তারাই তো আমাদের প্রথম পরিবার। তাদের করা দোয়াটাই ছিল প্রথম দোয়া। তাদের অনুশোচনাটাই ছিল প্রথম তওবা। পৃথিবীতে তারা এসেছিলেন আমাদের পথ দেখাতে, আমাদের গাইড হয়ে। আর সবকিছুর শেষে মূল কথাটা কিন্তু এটাই। আদমের এই গল্পটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে শিখিয়ে দেয়, মানুষ হিসেবে আমরা ভুল করবই, এটা আমাদের স্বভাবের মধ্যেই আছে। কিন্তু আসল বিষয় হল ভুল করার পর সেটা স্বীকার করা, মন থেকে অনুতপ্ত হওয়া আর ক্ষমার জন্য ফিরে আসা। কারণ স্রষ্টা তাদেরকেই ভালোবাসেন যারা ক্ষমা চায়, আর এটাই সম্ভবত আমাদের সবার জন্য সবচেয়ে বড় একটা আশার কথা।